আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা, ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আজকে আমরা কথা বলবো রেডিওলজি বিভাগ নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজির একজন শিক্ষার্থী। আমরা সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি ট্রমা আইএমটির 22 সেশনের রেডিওলজি বিভাগের একজন শিক্ষার্থী। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট পাবনাতে। আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন? আমি দুলাই উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। আমিনুল, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমেই জানতে চাইবো ট্রমা ইনস্টিটিউট সম্পর্কে আপনার অভিজ্ঞতা কেমন? ধন্যবাদ। ট্রমা ইনস্টিটিউটে আমার অভিজ্ঞতা খুবই ভালো। এখানে শিক্ষকদের গাইডলাইন, ল্যাব ফ্যাসিলিটি, ক্লাসের পরিবেশ সবকিছু অনেক সুন্দর। বিশেষ করে আমাদের রেডিওলজি বিভাগের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো অনেক কার্যকর। এসব ক্লাস থেকেই আমরা হাতে কলমে কাজ শিখেছি, যা বাস্তব জীবনেও কাজে দিচ্ছে। এই কোর্সে কোন কোন বিষয়ে বা কোন প্রযুক্তি শিখছেন, কিছু উদাহরণ দেবেন? আমরা এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই এর মতো আধুনিক ডায়াগনস্টিক টুলস সম্পর্কে প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করেছি। ল্যাবে হাতে কলমে কাজ করার সুযোগ পাচ্ছি, যা আমাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি শুনিয়েছেন যে আপনি একটি হাসপাতালে পার্ট টাইম কাজ করছেন। একটু জানাবেন কিভাবে পড়ালেখার পাশাপাশি কাজ শুরু করলেন? যে ট্রমা ইনস্টিটিউটে যখন প্র্যাকটিক্যাল ক্লাস হয়, তখন থেকে আমি হাতে কলমে কাজ শেখার গুরুত্ব বুঝি। এই আত্মবিশ্বাস থেকে আমি একটি বেসরকারি হাসপাতালে পার্ট টাইম জব দিই। এখন পড়ালেখার পাশাপাশি বাস্তব জীবনে এক্স-রে প্রযুক্তিতে কাজ করতে পারি। হাসপাতালে কাজ করার সময় কি কি চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছেন এবং সেগুলো কিভাবে সামলান? চ্যালেঞ্জ তো ছিলই। শুরুতে রোগীদের সঙ্গে যোগাযোগ, দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং মেশিন পরিচালনায় অভ্যস্ত হওয়া, এসবই সময় নিয়েছে। তবে ট্রমা ইনস্টিটিউটে আমাদের যেভাবে শেখানো হয়, সেটাই কাজে এসেছে। ট্রমা ইনস্টিটিউট থেকে কি ধরনের সাপোর্ট পাচ্ছেন আপনি, যেমন শিক্ষক, ল্যাব, ক্যারিয়ার গাইডেন্স ইত্যাদি সম্পর্কে? আমরা অত্যন্ত সহানুভূতিশীল শিক্ষক পেয়েছি, যারা প্রতিটি বিষয় খুব সহজভাবে বোঝান। ল্যাবের সুযোগ সুবিধা অনেক ভালো এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছি। এই কোর্সে যারা আসতে চান তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিবেন? আমি বলবো, রেডিওলজি একটি চ্যালেঞ্জিং ও সম্মানজনক পেশা। এখানে কাজ শেখার পাশাপাশি বাস্তব জীবনে নিজেকে প্রতিষ্ঠা করার সুযোগ রয়েছে। যারা টেকনোলজির সাথে যুক্ত থেকে মানুষের সেবায় কিছু করতে চান, তাদের জন্য একটি দারুণ অপশন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু বলবেন? আমার স্বপ্ন, আমি একজন দক্ষ রেডিওলজিস্ট হব। প্রথমে আমি ডিপ্লোমা কোর্স শেষ করে কিছু অভিজ্ঞতা অর্জন করব। পরে আমি ব্যাচেলার লেভেল এবং উচ্চতর কোর্সে যেতে চাই। আমিনুল, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সময় ও মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের গুরুত্ব, কিভাবে এই কোর্সে পড়াশোনা করে প্রযুক্তির সাথে নিজেকে তাল মিলিয়ে চলা যায়। সবাইকে ট্রমা আইএমটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।